অধর্ম বিভবৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দিষ্টাসু বার্জেয় জয়তে বর্ণ শঙ্কর শঙ্কর নরকাইব কুলঘ্যানং কুলস্য চ পতন্তি পিতর অসংলুপ্ত পিণ্ড দহ ক্রিয়া। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহেতুকী করুণায় আজ ভক্ত গৃহশ্রী অঙ্গনে ঋতুনাম কুসুমাকার বসন্তের ফাল্গুনের কৃষ্ণপক্ষীয় এই সান্ধ্য অধিবেশনে ভক্ত গৃহশ্রী অঙ্গনে যে ভগবৎ সুধা কথা যজ্ঞের পরম আয়োজন, এই পরম আয়োজনে এই মহা মহেন্দ্রক্ষণে ভাগবত সুধা যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। অনুষ্ঠানে সমাগত ভক্তজন, মহতজন, জ্ঞানীজন, সন্তজন, গুণীজন, ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অর্জুনকৃত একটি শ্লোক দিয়ে আজকের আলোচনার সূচনা বা শুভারম্ভ করতে ব্রতী হয়েছি। তৃতীয় পাণ্ডব অর্জুন ভগবানের প্রিয় সখা বলছেন, ধ্যান দিন, কোলাহল বা আন কথা পরিত্যাগ করে ভাগবত শব্দের দিকে মনোযোগ দিন। বলছেন, অধর্মবিভবৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্জেয় জায়াতে বর্ণশঙ্কর। অর্জুন বলছেন, যে সংসারে যখন অধর্মবিভবৎ, কারো ব্যক্তি জীবনে কারো পারিবারিক জীবনে যখন ধর্ম চর্চা ধর্ম অনুশীলন না থেকে অধর্মের প্রাদুর্ভাব হয়, উদ্ভব হয়, তো অধর্ম বিভবৎ অর্জুন বলছেন তাতে কি হয়? কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয়। আচ্ছা, গৃহ কাকে বলে? যদি 20 জন পুরুষ একটি গৃহে বাস করে অথচ কোনো মা বোন রমণী না থাকে, তাকে গৃহ বলা যাবে না। গৃহ তাকেই বলে যেখানে গৃহিণী বাস করে। বোঝা গেল? আপনি সুন্দর মনোরম অট্টালিকা বাড়ি করেন কিন্তু ওখানে কোনো মা বোন নাই, সেটা গৃহ বলে ঋষিরা বলেন। অর্থাৎ গৃহিণী থাকতে হবে, তবে সেটা গৃহ হবে। এবং জগতে দেখবেন 20 জন পুরুষ একত্রিত হয়ে যদি বাস করে, ওখানে যদি কোনো মা বোন না থাকে, ওটা নরক বানিয়ে ফেলবে ওরা।
কারণ সেবা দিয়ে যত্ন দিয়ে গোছাতে জানে মায়েরাই। সেবা ধর্মটা ঈশ্বর ওদের মধ্যেই বেশি প্রকট করেছেন। এই জন্য নার্সিং এর কাজে পুরুষ নয়। গর্ভে সন্তান ধারণ, পালন, পোষণ এগুলো মায়ের কাজ। পিতা মারা গেলে মা ভিক্ষা করে কাঙালিনী হয়েও সন্তান মানুষ করতে পারে, কিন্তু মা মারা গেলে পিতার পক্ষে সন্তান প্রতিপালন করা বড় দুরূহ হয়ে পড়ে। পড়ে কিনা? কারণ পালন, পোষণ, রক্ষণ এগুলি মায়েদের কাজ। এই জন্য যেখানে মাতৃজাতি নেই দেখবেন নরক করে রাখা, সব অগোছালো, কিছুই ঠিক নেই। এই জন্য গৃহ তাকেই বলে যেখানে গৃহিণী আছে। এই জন্য এখানে অর্জুন বলছেন, দেখো অধর্ম বিভবাৎ, খুব ধ্যান দিবেন। এখানে কিন্তু আর কোলাহল করলে আমরা কিছু নিতে পারবো না। যখনই কোনো ব্যক্তির জীবনে বা পরিবারে ধর্ম চর্চা, ধর্ম অনুশীলন থাকে না, ভজন সাধন থাকে না, তখন অধর্ম বৃদ্ধি পায়। এটি নিয়ম। যেখানে আলো জ্বলবে ওইখানে আপাতত আধার দাঁড়াতে, সূর্য উঠল মানে অন্ধকার দূর হলো। সূর্য উদয় হলে আর অন্ধকারের স্থান করে নিতে পারে না। তো যেখানে ধর্মের উদয় হয় ওখানে অধর্ম ক্ষীণ হয়ে আসে, আর যেখানে ধর্ম ক্ষীণ হয়ে আসে সেখানে অধর্মের প্রাদুর্ভাব হয়। তো আজ প্রশ্ন হলো, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সংসার জীবনে ধর্ম আছে তো? ধর্ম থাকলেও, ধর্ম তো আছে, অনুশীলন আছে তো? দেখুন শাস্ত্রে বলেছে ভক্তি মানে ভগবানের অনুরাগের রঙে হৃদয়টা রাঙানো। এই তো ভগবানের প্রতি যে অনুরাগ, প্রীতি, ভালোবাসা, সেই রঙে হৃদয় রাঙাবার নাম হলো ভক্তি। বোঝা যায়? আচ্ছা, আপনার ময়লা বস্ত্রটা, কাপড়টা যদি গিয়ে বলেন এটা রঙে রাঙিয়ে দেন গেরুয়া রঙে, তো যিনি রং লাগান কাপড়ে তিনি বললেন কাপড়টাকে ধুতে হবে, পরিষ্কার না করে রং লাগানো। তো হৃদয়ে ভগবানের প্রতি প্রেম ভক্তির রং তখনই লাগবে যখন হৃদয় ধর্মের দ্বারা পরিষ্কার। আগে তো কাপড়টা কাচতে হবে, পরিষ্কার করে তবে রং লাগাতে হবে। বোঝা যায় কথা? ধর্ম আমাদের কি করে? ধর্ম আমাদের বহু জন্ম জন্মান্তরের পাপ, যন্ত্রণা, আমাদের হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, লালসা, কুসংস্কার, এগুলিকে ধুয়ে দেয়, এগুলিকে পরিষ্কার করে দেয়। তার নামই ধর্ম। ধর্ম করে যদি মন পরিষ্কার না হয়, মনের কামনা বাসনা, অন্ধকার, অজ্ঞানতা দূর না হয়, তাহলে জানবেন অনুষ্ঠান হয়েছে, ধর্ম হয়নি। অনুষ্ঠান এক জিনিস, ধর্ম আর এক জিনিস। ধর্ম শব্দের অর্থ হলো যাকে ধারণ করলে আর কখনো আমার পতন হবে না, স্খলন হবে না, তার নাম ধর্ম। ধৃধাতু মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন বলা হয় শাস্ত্রে। মানে যাকে ধারণ করলে আর আমার পতন, বোঝা যায় তো? পতন মানে আর পাপের দ্বারা আমার স্খলন হবে না, পতন হবে না, এরই নাম। তো আমাদের কি হচ্ছে? যদি হৃদয়ে হিংসা না গেল, গর্ব অহংকার না গেল, এখনো কামনা বাসনা আগের মতো রয়ে গেলে কি শব্দ হচ্ছে? জয় শ্রী রাধে। ইকোর জন্য না, ইকো ঠিক আছে, চড়চড় করছে, ঠিক আছে, থাক। আবার ভালো করতে গেলে সমস্যা। জয় শ্রী রাধে। বসুন, সেটগুলো, মোবাইল সেটগুলো সুইচ অফ করে রাখুন যাতে না বাজে। আমরা বলছিলাম ধর্ম মানে যাকে ধারণ। আচ্ছা, ধারণ করাটা ধর্ম না। আপনি লাঠি ধারণ করলেন, রাস্তায় যেতে গিয়ে পিচ্ছল পথ, লাঠি, তো যখন পা পিছলে পড়ে যান তখন লাঠিও পড়ে, আপনিও পড়ে। ওই ধরাটা কি ধর্ম? যা নিজেও পড়লাম, ও পড়লো, মানে লাঠি ধরাটা ধর্ম নাই। কোন ব্যক্তিকে ধরলেন তো সেও অনেক সময় পথে
স্লিপ খেয়ে পড়ে যায়। মানে যাকে ধরলে আর আপনি পড়বেন না, মানে পতন হবে না, তার নাম ধর্ম। লাঠি ধরা ধর্ম কি? তো পড়ে যায়। কোন ব্যক্তিকে ধরেন, সেও পড়ে যায়, আমিও তার সাথে পড়ে যাই। এখন ধ্যান দিন, আমাদের ধর্ম যদি যথাযথ ধারণ হয় তাহলে আমাদের আর পতন হবে না। অর্জুন বলছেন ধর্মের কাজ হলো অনন্ত জন্মের দুর্বাসনা, কামনা, ভোগ বাসনা, দম্ভ, অহংকার, কাম, ক্রোধকে পরিষ্কার করে দেয়। আর তখনই ধর্মের অনুরাগের রং, ভগবত প্রীতির রং হৃদয়ে লাগবে, তার আগে লাগবে না। এখন অধর্ম যখন সংসারে ব্যক্তিতে বেড়ে যায়, অধর্ম বাড়া মানে যখন ধর্মের অনুশীলন থাকে না, ঈশ্বরের সাধন ভজন থাকে না, তখন অধর্ম বেড়ে যায়। অধর্ম যখনই বাড়ে তখন কি হয়? কৃষ্ণ প্রদর্শন্তি। আচ্ছা, নদীর জল যেটা স্রোতের মধ্যে বইছে, ওই স্রোত থেকে জলটা তুলে নদীর তীরে একটা গর্তের মধ্যে ঢেলে দিয়ে মাঝখানে রাখলে, 1 মাস পরে গিয়ে দেখবেন ওই গর্তের মধ্যে আবর্তশীল জলটা দূষিত হয়ে গেছে। কিন্তু যে নদী থেকে জলটা তুলে ওখানে রেখেছিল সেই নদীর জল কিন্তু দূষিত। কারণ কি? একই তো জল। কারণ কি? গঙ্গার জল গঙ্গার তীরে কোনো গর্ত করে আমি পাত্রে করে রেখে দিলাম, 1 মাস পরে দেখলাম গর্তের মধ্যে আবর্ত যে জলটি ওটা দূষিত হয়ে গেছে। কিন্তু পাশে তো গঙ্গা বইছে, স্রোত বইছে, সে জল দূষিত হয়নি। জল একই তো। কারণ কি? কারণ হলো যা স্রোতের মধ্যে রয়েছে তা দূষিত সহজে হয় না। স্রোত থেকে আলাদা হয়ে যখন গর্তের মধ্যে, ছোট গন্ডির মধ্যে স্রোত হারিয়ে ফেলেছে, তখনই ময়লা, মাটি, গাছের পাতা পড়ে পড়ে দূষিত হয়ে গেছে। বোঝা যায় কথা? তো যখন আপনার ধর্মের অনুশীলন থাকবে না, সদাচার থাকবে না, জপ থাকবে না, ভগবানের উপাসনা থাকবে না, সাধু সঙ্গ থাকবে না, শ্রবণ কীর্তন থাকবে না, এটি স্রোত। এই যখনই থেমে যাবে তখনই আপনার ভিতরে অধর্ম এসে উদয় হবে। অধর্ম মানে যাকে আশ্রয় করলে আমাদের পতন হয়, ধ্বংস হয়, তার নাম হলো অধর্ম। পাপকে ডেকে আনে। অধর্ম কি ডেকে আনে? পাপকে ডেকে আনে। আর পাপ শব্দের অর্থ হলো যার দ্বারা মানুষের পতন হয়। যার দ্বারা মানুষের পতন হয় তার নাম পাপ। গর্তের মধ্যে জলটা রাখলেন মানে ছোট্ট আবর্তের মধ্যে মানে ধুলাবালি এসে পড়লো, গাছের পাতা পড়লো, স্রোত হারিয়ে গেছে। ধর্মের স্রোত যখনই বন্ধ হয়ে যাবে তখন অধর্ম এসে ঘিরে ধরবে। আর যখন অধর্ম আসবে, প্রদর্শন্তি কুল স্ত্রীও, তখন সংসারের সব থেকে ক্ষতি হবে মায়েদের। দেখো মার্মিক কথা, অর্জুনের কথা। পরিবারে যদি ধর্ম অনুশীলন না থাকে, ধর্ম চর্চা না থাকে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মায়েরা। কারণ সংসারকে শান্তিময় করা, ধর্মময় করা, সংসারের সন্তানকে সৎ অভিমুখী করার অনেকখানি বেশি দায়িত্ব মায়ের। অধর্মে ভবৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুল স্ত্রীও। তার মানে গৃহে, সংসারে যখন ধর্ম চর্চা না থাকবে তখন অনেকগুলো দোষ এসে মায়েদের ভিতরে ভর করবে, বলে বাবাদের করবে না। কেউ মনে করবেন না এটা শুধু মায়েদের পক্ষে চাপিয়ে দিয়ে হচ্ছে, কিন্তু সংসারের অনেকখানি শান্তি বা ধর্মের দায়িত্ব মায়েদের হাতে। সংসারে মায়েদের ভূমিকাটা অনন্য, এটা স্বীকার করতে হবে, সব থেকে বেশি। এই জন্য অধর্ম যে সংসারে বাসা বেঁধেছে সেখানে বহুবিধ দোষ মায়েদের মধ্যেই চলে আসবে। প্রদর্শন্ত
কুলস্তে কুলস্ত্রীয় গীতার বাণী সাধারণ নয়, শুনলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যখনই সংসারে অধর্মের আবির্ভাব হবে, ধর্ম অনুশীলন থাকবে না, তখনই সব থেকে বেশি দোষ আসবে মায়েদের মধ্যে। তো তখন কি হবে? স্ত্রীষু দুষ্টাসু বার্জেয় জায়াতে বর্ণসংকরা। মায়েদের মধ্যে যখন ত্যাগ থাকে না, ধর্ম অনুশীলন থাকে না, জপ ধ্যান থাকে না, পূজা আরতি থাকে না, তখন দোষ বলতে সেই মায়েদের জীবনে কিছুটা ভোগ বিলাস রজগুণ এসে যায়। আর যখনই ওই ভোগ বিলাস রজগুণের মধ্যে সে গর্ভে কোনো সন্তান ধারণ করে, তখন তারা জায়াতে বর্ণসংকর, সব থেকে বেশি প্রভাব পড়ে তখন ওই সন্তানের উপরে। দেখুন, দিনের প্রদীপ হলো সূর্য। দিনের প্রদীপ কি? সূর্য। রাতের প্রদীপ চন্দ্র। বংশের প্রদীপ একজন সুসন্তান, সে মেয়ে হোক বা ছেলে হোক, সুসন্তান। বংশে যদি কারো কুপুত্র জন্ম নেয়, অসৎ চরিত্র অধার্মিক সন্তানের জন্ম হয় বা বেড়ে ওঠে, শুধু ওই পরিবারের ক্ষতি হবে না, তার পূর্বপুরুষ 21 কুল নরকগামী হয়ে যাবে। আগামী ওই বংশে যারা আসবে তাদেরও সে ক্ষতি করে যাবে। নারীদের জীবনে, মায়েদের জীবনে সর্বশ্রেষ্ঠ অবদান, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো গর্ভে যাতে একটা সুসন্তান জগতে সে দিয়ে যেতে পারে। এটা মায়েদের সব থেকে বড় ভূমিকা। এজন্য বংশের প্রদীপ সুসন্তান। ভাগবতে বলেছে, যে বংশে একটি ধার্মিক সচ্চরিত্রবান ভগবত ভক্তের জন্ম না হবে, ততদিন তার পূর্বপুরুষের উদ্ধারের সম্ভাবনা নাই। স্ত্রীষু দুষ্টাসু বার্জেয় জায়াতে বর্ণসংকরা। যখন অধর্ম মায়েদের মধ্যে বেড়ে যাবে, ভোগ বাসনা রজগুণ বেড়ে যাবে, তখন ওই স্বামী স্ত্রীর দ্বারা যে সন্তানটি উত্তর পুরুষ জগতে আসছে, তারা বর্ণ সংকর অনুযায়ী আসছে। বর্ণ সংকর কাকে বলে? দুটো বিপরীত বর্ণের সংমিশ্রণে যা সৃষ্টি হয় তাকে সংকর বলে। এখন দেখেন না, বিদেশি গাভীর বীজ থেকে দেশি গাভীর দ্বারা ক্রস ঘটিয়ে অনেক বাছুর করা হয়। আমরা সহজে যেটা হাইব্রিড বলি এই বাজারে, ওগুলো প্রকৃত স্বাদ না, ওগুলো প্রকৃতিজাত না। ওকে সংকর ঘটিয়ে বড় করা হয়েছে, স্ফুতি করা হয়েছে। প্রকৃতির দ্বারা যেটা স্বাভাবিক হয়, হাইব্রিড তা না। তার মানে এই যে সংসারে যখন ধর্মের আবির্ভাব না হয়ে, ধর্ম অনুশীলন না হয়ে, বারবার কথাটি বলছি, ওইখানে ধর্ম আধ্যাত্মিকতা থাকবে না, তখন কামনা বাসনা ভোগ মায়েদের মনে চিত্তে যখন আসবে, তখন এই যে ভোগ বাসনা রজগুণের দ্বারা যে সন্তানগণ আসবে, তাদের গর্ভে উত্তর পুরুষ, তারা বর্ণ সংকর হয়ে জন্মাবে। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, বিবেক প্রধান, সচ্চরিত্র ধার্মিক সন্তান আসবে না। সংসার করার মূল উদ্দেশ্য সফলতা হলো একটি সুসন্তানকে সংসারে রেখে যাওয়া। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যন্ত্রের মাধ্যমে বহুবার শুনেছেন, কিন্তু খুব সতর্ক হয়ে শুনুন। 1985 বা 80 থেকে বর্তমান 2025, এটা কত সাল? 25। এই 80-85 থেকে 2025 এই সময়টার মধ্যে পৃথিবীতে সব থেকে বড় কঠিন সমস্যা একটা, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, অমুক তমুক সমাজ সমস্যা আছে, থাকবে, কিন্তু সব থেকে কঠিন সমস্যা কি জানেন? এই সময়ের মধ্যে যারা জন্মেছে, এই প্রজন্মকে যথাযথ আদর্শবান, চরিত্রবান, ধার্মিক করে তোলাটাই সব থেকে কঠিন। আকাশে যুদ্ধ বিমান তৈরি করা, পরমাণু বোমা তৈরি করা এখন কঠিন না।
সমুদ্রের তলে সাবমেরিন তৈরি করা এখন কঠিন না, এখন ঘরে ঘরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানো খুব কঠিন না। সব থেকে কঠিন হয়ে গেছে বর্তমান প্রজন্মের সন্তানদের আদর্শ মানুষ করে, আদর্শ ধার্মিক চরিত্রবান করে গড়ে তোলা। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে আর নাই। এটা এই সময়ের মধ্যে গবেষণামূলক কথা। এটি পিতামাতার জীবনে এখন সব থেকে কষ্ট, সব থেকে তপস্যা, যন্ত্রণা হচ্ছে সন্তানকে কি করে আদর্শবান করা যায়। এটা এখন আর সহজ নেই। বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও সন্তান মানসিক রোগগ্রস্ত, ড্রাগে আসক্ত। বিশ্ববিদ্যালয়ে যে সন্তান পড়ে তার জীবনও এখন শঙ্কিত, বাবা মার ঘুম হয় না রাত্রে। সন্তানকে আদর্শবান করে গড়ে তোলা, ধার্মিক চরিত্রবান করে গড়ে তোলা পৃথিবীর সব থেকে কঠিন সমস্যা হিসাবে বিবেচিত এখন। এই জন্য এদিকে ধ্যান দিতে হবে। কেন হচ্ছে এই প্রজন্ম এরকম? বর্তমান যুবক যুবতী যারা বর্তমান প্রজন্মের, তারা, তাদের দোষ নয়, কিন্তু ঘরে থেকেই আমরা তাদের যেভাবে জগতে আনছি, যে মনোভাবে যার দ্বারা আনছি, তার থেকে জন্মগত ত্রুটি থেকে যাচ্ছে। এবং একটা জিনিস জেনে রাখুন, জন্মে যাদের দোষ থাকে এরা উপদেশে ফেরে না। বোঝা যায় কথা? যাদের জন্মগত ত্রুটি বা দোষ থাকে, পিতামাতার সাধনা নেই, তপস্যা নেই, কামনার দ্বারা, ভোগের দ্বারা যেসব সন্তান জগতে এসছে, অধর্মের দ্বারা, তাদের সৎ উপদেশ দিয়ে আপনি ফেরাতে পারবেন না। জন্ম যাদের দোষ দুষ্ট, তারা সৎ এবং দয়াতে বশ হয় না। তাদের দয়ার কথা বলুন, সতের কথা বলুন, মাথা নাড়বে, কিন্তু পরিবর্তন হতে পারবে না। পারলে দুর্যোধন পরিবর্তন হয়ে যেত। দুর্যোধনকে কে উপদেশ দিতে গিয়েছিল জানেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান দুর্যোধনকে এই উপদেশ দিতে গিয়েছিল, 5টা গ্রাম দাও। তারা তো পাণ্ডবরা ভাই, তাদের তো এটা প্রাপ্তি। তাহলে আর কুরুক্ষেত্রে রক্তক্ষয় হবে না, বিধবা হবে না মায়েরা, কুরুবংশ ধ্বংস হবে না। ভগবান কৃষ্ণের উপদেশে দুর্যোধন বললেন, জানামি মে ধর্ম কর্মে নচ প্রবৃত্তি। কৃষ্ণ, জনার্দন, আমি ধর্মগণটা জানি, কিন্তু আমার ইচ্ছা নেই করবার, প্রবৃত্তি নেই। আর আমি এও জানি অধর্ম কোনটা, কিন্তু ত্যাগ করার প্রবৃত্তি আমার। কারা বলে? জন্মে যাদের দোষ আছে। কথাটি একটু ভারী শোনায় না? জন্মদোষ। জন্মদোষ মানে কি? যে স্বামী স্ত্রীর মধ্যে ধর্ম নাই, ধর্ম অনুশীলন নাই, ভগবানের নাম নাই, সদাচার নাই, শাস্ত্রীয় জ্ঞান নাই, আছে ভোগ বিলাস, অধর্ম, তাদের মধ্যে দিয়ে এই সন্তানগণ আসে। আর বর্তমান প্রজন্মে তাই হচ্ছে। এই জন্য বংশের প্রদীপ যে সুসন্তান, সেটি আজ আমরা ধর্ম অনুশীলন, শাস্ত্রীয় বৈদিক জ্ঞান, সদাচার না থাকায়। মনে আছে মা নিকষা, বাবা বিশ্বশ্রবা মুনি, মুনি, তো সেই মুনির কাছে গেল কে? আচ্ছা, যে গর্ভে রাবণ জন্মালো সেই গর্ভে আবার বিভীষণ এলো। কি মজা দেখুন! যে গর্ভে রাবণ কুম্ভকর্ণ জন্মালো সেই গর্ভেই তো বিভীষণ এলো। দুটো পার্থক্য কেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের ভাগবতেও আছে, দেবাহুতি চরিত্রে, মনের যে ভোগ বাসনা, তমগুণ রজগুণ, এই রজ বা তম ভোগ বাসনার দ্বারা যে মেয়েরা উপযুক্ত কাল, উপযুক্ত সময় নির্ণয় না করে সন্তান, সব থেকে বড় কথা কি? সব থেকে বড় কথা, একটা ক্ষেতে বীজ বপন করার জন্য মানুষ ক্ষেতটা কি করে? আগে পরিপাটি করে নেয়, চাষ নিয়ে দেয়, মই দিয়ে দেয়, সার ছড়িয়ে উর্বর করে নেয়, তারপরে আবার কত দূরে ভালো বীজটা কিনতে যায় জেলা শহরে, সেই বীজ উপযুক্ত কাল, উপযুক্ত সময় বপন করে।
একটা বাগদা চিংড়ি কিভাবে গ্রেট হবে তাই বিদেশ থেকে গবেষক আনা হয়। একটা গরু কি করে মোটা তাজা হবে তার জন্য ওষুধ গবেষণা করা হয়। অথচ কোন সময় সন্তান জন্মালে সেই সন্তানটা ধর্মজ সন্তান হবে, আদর্শ সন্তান হবে, সেই কাল কখন, সেই সময় কখন, সেই বিধি কেমন, এটা জানা। এই জন্য আমাদের গৃহ, এই সংসারটা আশ্রম। এটাকে শুধু খাওয়া দাওয়া ঘুমানোর জায়গা না, এটা গারস্থ আশ্রম। হিন্দুর ঘরে কেন তুলসী বেদি থাকবে, আঙিনাতে কেন তুলসী থাকতে হবে? না হলে তুমি হিন্দু নাও। তুমি তখনই হিন্দু যখন তোমার গৃহাঙ্গনে ভক্তিদেবীর সকাল সন্ধ্যা আরতি হবে, বন্দন হবে, পরিক্রমা হবে। তুমি তখনই হিন্দু বলে দাবি করতে যখন তোমার ঘরে একখানা গীতা থাকবে, শুধু পেপারে মোড়ানো থাকবে না, ওই গীতা প্রতিদিন পাঠ হবে, অনুশীলন হবে। তার আগে তুমি হিন্দু না, সনাতনী নয়। তুমি তখনই হিন্দু যখন তোমার ঘরে শ্রী গোবিন্দের পূজা অর্চন হবে, ভোগরাগ হবে। সংসারটা তোমার নয়, সংসারটা ভগবানের। তুমি এখান থেকে 60 বছর আগে এই পরিবারে ছিলে না, এর পরেও থাকবে না। সংসারটা ভগবানের আছে, গোবিন্দের। কালকে কোথায় এক জায়গায় গেছি পাঠ করতে, সেখানে দেখি 3-4 তলা বাড়ি, ঠাকুরের আসনটাও ভালো করা, কিন্তু ওই ভ্যানের সামনে, ভ্যান চালায় না, পরিবহন ভ্যান, ওর সামনে দেখবেন ছোট বাটি শিকের উপরে ডিজাইন করে। তা আমরা ঠাকুর ঘরে এরকম ছোট ছোট আঙুলও বসে না, এরকম ছোট গ্লাস, ছোট বাটি, একটু চিনি বাতাসা রেখে দিই। এগুলো ভগবত সেবা বলে না। হ্যাঁ, তোমার সামর্থ্য নেই, তুমি গরিব মানুষ, ফুল জল দাও। কিন্তু যদি সামর্থ্য থাকে তবু চিনি দিয়ে আজকে সকালে দেয়, আর মনে হয় সন্ধ্যায় বা কাল সকালে হলে পিঁপড়ের খাদ্য দেয়। ভোগ লাগানোর পরে, নিবেদনের পরে, আরতির পরে ওটা তুলে নিতে হবে, পেতে হবে, ওখানে রাখা যাবে না। এই যে এখন মশার সময় আপনি মশারি টানাচ্ছেন, আপনার ঠাকুরের কোনো ব্যবস্থা আছে তো যাতে মশা না লাগে? সন্তানকে আপনি কত আদর করে স্নেহ করান, স্নান করান, নূতন পোশাক পরান। ভগবানকে কখনো পোশাক পরিয়েছেন? তাকে অভিষেক করান। আপনি নিজে ঘুমান, ভগবানকে কখনো শয়নে দেন? আপনার ঘরে হিন্দু আপনি গোবিন্দ রাখতে হয়, তো একটা পট রেখে দিয়েছেন, ধুলা বালি মশা মাছি, নিদ্রা নেই, জাগরণ নেই, একটু চিনি বা মিশ্রি, এই সারা ঠাকুর সেবা। এভাবে হবে না। সকালে 1 ঘন্টা, সন্ধ্যা 1 ঘন্টা যদি ঠাকুর ঘরে সময় দেন, আপনি তখনই হিন্দু, তখনই আপনার এই গৃহটা আশ্রম হবে। যখন বৃন্দাজির সকাল সন্ধ্যা আরতি, পরিক্রমা, কীর্তন হবে, যখন আপনার গৃহে গীতা অনুশীলন হবে। গীতা পেপারে মুড়ে লাল কাপড়ে রেখে দিলে কাজ হবে না, ওইটাকে আপনাকে পাঠ করতে হবে, অনুশীলন করতে হবে। যে না জানে তাকে একটা শ্লোক পাঠ করাতে হবে। যেখানে গীতার অধ্যয়ন হয়, যেখানে গীতা চর্চা হয়, ওখানে কোনো অভিশাপ আসতে পারে না। কিন্তু গীতা এখন পেপারে মোড়ানো, লাল কাপড়ে ঢাকা। আর বের করবে কবে? যেদিন ওই বাড়ির কেউ মারা যাবে, বুকের উপরে দেওয়ার জন্য বের করবে। এর আগে গীতা খুলবে না। এই হলো হিন্দুর দুর্দশা। সব পরিবারে নয়, প্রায় পরিবারে এই দশা। আপনার বাড়ি তুলসী থাকতে হবে, গীতা থাকতে হবে, গোবিন্দ থাকতে হবে, গঙ্গা থাকতে হবে, গঙ্গা জল। প্রতিদিন যদি 1 বিন্দু করে গঙ্গা বাড়ি পান করেন, আপনার ভেতর পবিত্র হবে। সদ্য পাতক নাশিনী গঙ্গা। আর গ্রামাঞ্চলে বাস করলে একটা গাভী পুষতে হবে। এখন আর গাভী পোষা হয়েছে, এখন ওইটা বেঁচে দিয়ে কালার টিভি আনো। গরু পুষতে গেলে তো গরু হয়ে যেতে হয়। শহরে যারা বাস করেন তারা তো আর গাভী পুষতে পারবেন না, কিন্তু তারা কি করে জানেন? পহেলা বৈশাখে কোনো গোশালায় চলে যায়, গাভী মাকে প্রসাদাদি দিয়ে তাকে যত্ন করে আসে। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার মলমূত্র জগতের কল্যাণে বেশি করে কাজে লাগে। সব থেকে কাজে লাগে গাভীর গোবর। পৃথিবীতে এত বড় পবিত্র বস্তু থেকে অ্যান্টিসেপটিভ আছে ওতে।
ডিটলের থেকে আগেকার দিনে হিন্দু মায়েরা ভোর হওয়ার আগে গোবর ছড়া কেন দিত? ওই জীবাণুগুলো নষ্ট হয়ে যেত, সন্তানরা স্বামী যাতে উঠে পবিত্র স্থানে পা রাখতে পারে, ওখানে বাতাসটা যাতে নির্মল হয়। এখন যেটা ডেটল দেন মেঝেতে, পুরোনো দিনে মায়েরা ওটা দিত। এখন ধুনোও তো দেয় না। এই যে ধুনো, গোকুল, এগুলো দূষণ নষ্ট করে। ঝাঁস করতাল সন্ধ্যাবেলায় বাজালে, ভোরবেলা বাজালে, দেখুন শব্দের ধ্বনির একটা শক্তি আছে। আপনি জঙ্গলের মধ্যে গিয়ে বলবেন ও, কি হবে জানেন? ওই ধ্বনিটা গাছের গায়ে ধাক্কা লেগে ভাইব্রেশন হয়ে আপনার কাছে ওম 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 ফিরে আসবে। আসে কিনা? শক্তিটা ধাক্কা খেলো কিনা, খেয়ে আবার ফিরে এলো। তার মানে শব্দের একটা শক্তি আছে, ওই শক্তিটা গিয়ে ধাক্কা খায়। কোন বিল্ডিং এর মধ্যে গিয়ে ওম বলুন, হরে কৃষ্ণ বলুন, রিসাউন্ড আসবে, ভাইব্রেশন হয়ে রিসাউন্ডটা ফিরে আসবে আপনার দিকে। তেমন শঙ্খ বাজালে, কাসর বাজালে, করতাল বাজালে, ওই ইথার তরঙ্গ থেকে, বায়ুমণ্ডল থেকে সন্ধ্যা বা সকালে সূর্যের কিরণে বা সন্ধ্যা নেমে এলে যে জীবাণুগুলো, রোগ জীবাণুগুলো ঘরে ঢোকে, অমঙ্গল কুবাতাসটা ঘরে ঢোকে, ঝাঁস করতাল বাজিয়ে হরিনাম করলে ওগুলো ভেতরে যে ওই শব্দ তরঙ্গ ওদেরকে তাড়িয়ে দেয়। এখন সন্ধ্যা দেওয়া মানে মায়েরা বুঝেছে 3টে উলধ্বনি আর 3টে শাকে ফু দেওয়া, এরকম না। একটু করতাল, একটু ঝাঁজ। বাচ্চাটা থাকলে বাজারে নিয়ে গিয়ে বন্দুক কিনে দেন ছেলেদের, করতাল কিনে দিয়েছেন ছোট কখন? এখন গিটার কিনে দেন, খোল কিনে দিয়েছেন কখনো? ছোট্ট একটা খোল নিলে বাচ্চাটা ওই নিয়ে কি বলবে? নিতাই গৌর বলবে, হরে কৃষ্ণ বলবে। ওইসব নাই, একটু খোল বাজুক, একটু ঘন্টা বাজুক, ঝাঁজ বাজুক। এই শব্দগুলো কি হয়? এই শব্দ তরঙ্গ গৃহ থেকে পবিত্র ভাব আনয়ন করে। এই জন্য গৃহে যদি ধর্ম অনুশীলন না হয়, ধর্মচর্চা না হয়, গীতা পাঠ না হয়, দেখুন শিব ঠাকুর ভগবত কথা বলছেন কোলে করে পার্বতীকে, সামনে পার্বতীকে রেখে রাধারানীকে কৃষ্ণ গোবিন্দ কথা শোনা, গোবিন্দ লীলা কথা শোনান রাধারানী, সখীদের নিয়ে গোবিন্দ গুণ কথা বলেন। রামচন্দ্র চিত্রকূট পর্বতে পঞ্চবটির বনে লক্ষণকে নিয়ে, সীতাকে নিয়ে সাধুসঙ্গ করছেন। সীতাকে নিয়ে বনবাসে পঞ্চবটি বনে প্রভু সৎসঙ্গ করছেন। রাম সীতাকে নিয়ে হরিকথা আলাপন করছেন। শিব ঠাকুর পার্বতীকে কোলে বসিয়ে ঠাকুরের কথা গুণকীর্তন করছেন। রাধা রানী সখীদের বসিয়ে কৃষ্ণ গুণকীর্তন করছেন। আমরা স্ত্রী পুত্র নিয়ে বাড়ি বসে গীতা আলোচনা, গীতার একটা শ্লোক নিয়ে আলোচনা করি। ধর্ম শুধু স্টেজে হবে, এই 3 দিন নাম যজ্ঞ, 2 দিন লীলা কীর্তন ওখানে হবে, ঘরে কিছু হবে না। খুব দুঃখের বিষয়, যে বাড়িতে ধর্মীয় আলোচনা হয় না, গীতা নিয়ে, শাস্ত্র নিয়ে পর্যালোচনা হয় না, ওখানে অন্ধকার যাবে না। যেমন সব লাইট অফ করে দিন, এখানে গাঢ় অন্ধকার আনো। এনে আমি গাঢ় অন্ধকারের মধ্যে গীতা হাতে নিয়ে বলছি, বলুন তো আমার হাতে কি? বলতে পারবেন? এখানে কোনো আলো না থাকলে। আলোটা নিভিয়ে দেওয়ার পরে গীতাটা আমি শ্রীহস্তে নিলাম, এবার অন্ধকারেই বলছি, আপনারা বলুন আমার হাতে কি? বলতে পারবেন? কেন? অনেক কাছে আছেন তো, বলতে পারছেন না কেন? আলো নেই বলে। ঠিক বলেছেন, আলো না থাকলে আমার হাতের বস্তু আপনিও এখানে বসে। তারপরে ভেতরে যদি জ্ঞানের আলো না থাকে, আমাদের ভিতরে যদি শাস্ত্র জ্ঞানের জ্ঞান না থাকে, তাহলে আমরাও কোনো বস্তু চিনতে বা বুঝতে পারবো না। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ বিষয়টা হলো তত্ত্বকে জানা, জিজ্ঞাসা করা। গীতা সৃষ্টি হলো জিজ্ঞাসার দ্বারা, ভাগবত আলোচনা হলো, ভাগবত সৃষ্টি হলো জিজ্ঞাসা দ্বারা, উপনিষদ সৃষ্টি হলো জিজ্ঞাসার দ্বারা। এখন আমাদের মধ্যে জিজ্ঞাসাই নেই। ধর্মকে জানা, সংসারকে জানা, সুসন্তান কিভাবে আসবে, নিজে কিভাবে উদ্ধার হব, আমার প্রকৃত কল্যাণ কিসে হবে, কার সঙ্গ করতে হবে, কার সঙ্গ ত্যাগ করতে হবে, এইসব জানার বিষয়গুলো প্রশ্ন নাই। আর সব থেকে বড় কথা,
তত্ত্ব এবং বস্তু ধর্ম না জানতে জিজ্ঞাসা ছাড়া জানা যায় না। তত্ত্ব এবং বস্তু এই জ্ঞান জিজ্ঞাসা দ্বারা কোনোদিনই হবে না। এখন মানুষের মনে জিজ্ঞাসাই নেই। দোকান থেকে অফিস থেকে এসে বাড়ি যদি বউ ছেলে মেয়ে নিয়ে একটু বসি, তা সে সঙ্গীত চর্চা করুন, ঈশ্বরের ভজন করুন, একটা গীতার শ্লোক নিয়ে আলোচনা করুন, ওইখানেই স্বর্গে এসে দাঁড়াবে, ওইখানেই পবিত্র আত্মা এসে দাঁড়াবে, ওইখানেই পরম মঙ্গল এসে দাঁড়াবে। এখন ধর্ম আলোচনা পড়ে মরুক, শতকরা প্রায় 50% ঘরে গিয়ে দেখেন শাশুড়ি বৌমার আলাপ নাই। ধর্ম আলোচনা রাখুন শিখে, এমনি আলাপ নাই তাদের মধ্যে। কোন বাড়ি গিয়ে বলি মা, তো বলে 2 বছর তার সাথে আমার কোনো কথাবার্তা, ভাই ভাইয়ের মুখ দেখে না, প্রতিবেশীর সাথে দেয়াল তুলে দিয়েছে, ঝগড়া ঝাঁটি। তো ধর্ম আলোচনা কি এমনিই তো কথা বন্ধ হয়ে গেছে, ধর্ম আলোচনা কি করবে? এই হলো দুর্দশা। পরিবার এমনি আশ্রম হয় না, গৃহ এমনি আশ্রম হয় না। স্বর্গের থেকে গৃহে শান্তি থাকে, স্বর্গের থেকে সুখ থাকে গৃহে, গৃহ যদি আদর্শবান হয়। ভগবানও তো কারো গৃহে এসেছেন, মায়ের কোল আশ্রয় করে এসেছেন। ভগবান কি মাটি ফুঁড়ে এলেন? কৌশল্যানন্দন রামচন্দ্র, দেবকী নন্দন যশোদানন্দন কৃষ্ণ, শচীনন্দন গৌর হরি, এরা তো মা বাবাকে আশ্রয় করে কোন গৃহেই এসেছেন ভগবান। এখন গৃহটা এখন অশান্তি কেন? ধর্ম আলোচনা রেখে দিন, নিজেদের মধ্যে কথাও বন্ধ। কথা যদি না বলে, একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়, কথার দ্বারা একটা মানুষের সাথে মানুষের ভাবের বিনিময় হয়, কথার দ্বারা একটা মানুষের ভাব আর একটা মানুষের মধ্যে প্রকাশ হয়। কথা বললে তার প্রতি আসক্তি জন্মায়। দেখবেন যার প্রতি খুব বেশি কথা বলবেন তার প্রতি একটা আসক্তি জন্মাবে। তো সংসারে পরিবারে কেউ কারোর সাথে এখন ভালো করে কথা বলারই সময় নেই, আসক্তি হবে কি করে, মিল হবে কি? আর সেখানে ধর্ম আলোচনা তো স্বপ্ন দেখার মতো। প্রহ্লাদ মহারাজ তাদের ইতিহাস খোঁজ করে দেখুন। গৌড়ীয় যত মহামানব ভক্তগণ এসেছে তাদের পরিবার পিতামাতার খোঁজ করে দেখুন। এই জীবাদম আপনাদের সামনে গীতার কথা বলছে। আমার জীবনে ওই গীতার পরিচয় ঘটেছিল আমার পিতার হাত ধরে। ছোট্ট আমি তখন, বাবা মা ভোরবেলা গুরুদেবের মন্ত্র স্মরণ করতেন আমাকে কোলে নিয়ে। আমার বাবা আমি যখন খুব ছোট কাঁধে করে নিয়ে কীর্তনাসরে নিয়ে বসিয়ে রাখত, প্রত্যেক জায়গায় নিয়ে যেত, নাম সংকীর্তনে নিয়ে যেত। কত দুঃখের বিষয়, এখন বাড়িতে যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সিনেমা, থিয়েটার, মেলায় পাঠায় বাবা মা, কিন্তু ভাগবতে পাঠায় না। এখানে যুবক যুবতীরা নাই, ওরা এখন কোন রাস্তার ধারে, ওরা কোন নদীর ধারে, ব্রিজের উপরে ওরা জালে আটকে গেছে। নেট মানে জাল। ওদের এখানে পাবেন না, কারণ ওদের ভিতরে জন্মগতভাবে ধর্ম অনুশীলন আমিও করিনি, তার মধ্যেও আমি ওটা সাধনার দ্বারা, তপস্যার দ্বারা আনিনি। তারা ওই রাস্তাঘাটে মাঠে পড়ে রয়েছে, আর রাত 2-3টে পর্যন্ত ওই নেট ঘাটতে ঘাটতে 1-2 বছর পরে ওদের ভিতরে এমন ভাইরাস প্রবেশ করবে, ইতিমধ্যেই 30% যুবক যুবতীরা মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। শতকরা 30% যুবক যুবতী এখন মানসিক রোগগ্রস্ত। মানসিক রোগটা বাইরে বোঝা যায় না, কিন্তু এটা পরে প্রকট হয়ে যাবে। সুস্থ চিন্তা তারা আর করতে পারবে না। সুধীগণ, এই জন্য নিবেদন করছি, আমি কথাটা বিস্তার করবার জন্য অর্জুনের কথাটাই বলেছি। অধর্ম বিভবাৎ কৃষ্ণ প্রদুষন্তি কুল স্ত্রীয়। পরিবারে ধর্ম না থাকলে মেয়েদের মধ্যে দোষ এসে পড়বে, মায়েদের মধ্যে ভোগ বাসনা এসে পড়বে। তখন আর গীতা বা মালায় জপের মালা না, তখন লুডু বা তাস নিয়ে বসবে, টিভি নিয়ে বসবে। সন্ধ্যার পরে তখন আর জপের মালা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মালা উঠবে না, রিমোট উঠবে। আর এইগুলো দেখতে দেখতে এইগুলো, এই ওখানে কে কথা বলছে নিষেধ করুন। বৃদ্ধ মানুষ বুঝছে না, কথা বলছে। জয় শ্রী রাধে। তো লক্ষ্য করুন, ধর্ম চর্চা করুন, না হলে স্ত্রী দৃষ্টাসু বার্জেয় জায়াতে বর্ণ সংকরা।
স্বামী স্ত্রী দুই ভাব, দুই ধারার মধ্যে যারা আসবে, সে সন্তান ধর্মমুখী হতে পারে না, আদর্শমুখী হতে পারে না। একটা জিনিস দেখবেন, পূর্ব জন্মের কোন সংস্কার ছাড়া, স্বীকৃতি ছাড়া কেউ শুভ পথে, ধর্মের পথে উঠতে পারে না। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রবর্ততে। বহু জন্মের স্বীকৃতি না হলে মানুষ আদর্শবান, ধর্মমুখী হয় না, আদর্শমুখী হয় না। এক জন্মের সৌভাগ্যে সব হয় না। এই জন্য সংস্কার দরকার। আমি গত কোথায় পাঠে বলেছিলাম, মানুষ বাড়ি সংস্কার করে না, বছর শেষে রং টানে। কি করে? ওটাকে কি বলে? সংস্কার বলে তো। প্লাস্টারটা সংস্কার করে, রং সংস্কার করে। মানুষ নিজের জামা কাপড়ও সংস্কার করে, কাচিয়ে আনে, শালটা কাচাতে হবে। রাস্তা সংস্কার করে, সব সংস্কার করে, কিন্তু মানুষ নিজে সংস্কার কিভাবে হবে, এই সংস্কারের গায়ে হাত নেই। করি আমরা সংস্কার করি নিজেকে? সাবান সোডা দিয়ে তো কাপড় সংস্কার করেন, রং টেনে বছর অন্তর তো বাড়ি সংস্কার করেন, রাস্তা ভেঙে গেলে রাস্তা সংস্কার করেন। কিন্তু এই মানব জীবনটা, আমি যে মানুষ, আমি যে একটা মানুষ, আমার সংস্কার দরকার। কারণ আমার মধ্যে অনেক অসৎ ভাবনা, কামনা, বাসনা আছে, এগুলো সংস্কার করা দরকার। কই সে সংস্কার? সব সংস্কার প্রয়োজন মনে করে নিজেকে সংস্কার করতে হবে, এটা ভাবনা। এই সংস্কার হয় এই ভাগবত অনুষ্ঠানে, সংস্কার হয় শাস্ত্র অনুশীলনে, হরি নামে, ভাগবত কথা শ্রবণে। এখন দেখবেন কারো মধ্যে কোনো অসৎ বুদ্ধি, অসৎ চিন্তা আসবে না, কারো মাথায় কোনো কুচিন্তা, সংসারের ভার, বোঝা এখন কাজ করবে না। আপনি সংস্কার হচ্ছেন। এখন হরি কথা, সাধু সঙ্গে মানুষ সংস্কার হয়। এখন সেই সংস্কারটা আমাদের মধ্যে যাচ্ছে, এই জন্য এখন মানসিক শান্তিটা আছে। এখন অসৎ চিন্তা এই পরিবেশের মধ্যে এখন কেউ করবে না। একজনের বাড়ি বীণা ছিল। কি ছিল? বীণা। বীণার ঝংকার তো সবাইকে মোহিত করে, কিন্তু যে বীণা বাজাতো, বীণার রাগ রাগিনী আলাপ করতে পারতো, সে মারা যাওয়ার পরে বীণাটা পড়ে রয়েছে। বাড়ির বাচ্চারা গিয়ে তারে টান দেয়, দিলে একটা তার কেটে গেছে। আর ওই বাচ্চারা যখন তারে টান দেয়, গুরুজনরা কথা বলতে থাকে, ওই তার ঢং করে বেজে উঠলে ওদের লাগে খারাপ, কথা বলছিল। আচ্ছা, রাত্রেও বীণা বাজায়, ইঁদুর গিয়ে পড়ে, বিড়াল গিয়ে তার টান দেয়, গৃহকর্তাদের ঘুমের ডিস্টার্ব হয়। সকালবেলা উঠে ওই পুরাতন বীণাটা গাছতলায় আবর্জনা টোনা ফেলে ওখানে রেখে চলে আসছে। ওইখানে দূরে দাঁড়িয়েছিল এক বীণা বাদক এবং সঙ্গীতজ্ঞ সাধক। ও এসে তাড়াতাড়ি বীণার তারটা বেঁধে নিয়ে ও সুর আলাপ করতে শুরু করেছে। ও তখন বাড়ি পর্যন্ত আসেনি। এত সুন্দর বীণা বাদনের দ্বারা সুর আলাপ করে কে? এসে দেখে গাছতলায় যে বীণাটা, তার কাটা বীণাটাও রেখে গিয়েছিল, ওই বীণাটাকে তার বেঁধে ও সুর আলাপ করছে মধুর সুরে। ও দাঁড়িয়ে দেখছে। একথা বলার অর্থ কি? বীণাটা তো ওর বাড়িতেই ছিল, কিন্তু সংস্কার করে বাজানোর দক্ষতা, ক্ষমতা, চেষ্টা ওর ছিল না। একই বীণা যিনি সংস্কার করে বাজাচ্ছেন, তার সুরালাপে মধুর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, সুরালাপে মোহিত হচ্ছে। এই জীবনটাও বীণার মতো, একে সংস্কার করুন। অনেক তার কেটে গেছে, এই জীবনটাকে সংস্কার করুন। খাও দাও ভর্তি করো, এরকম করার জন্য মনুষ্য জীবন না। নিজেকে উদ্ধার করার জন্য, নিজের ভিতরে সৎ গুণাবলীর জন্য আপনাকে আমাকে সংস্কার হতে হবে। আর এটা শ্রী গুরু চরণাশ্রয় না করলে, সাধু সঙ্গ না করলে, হরি কথা হরি নাম জীবনে গ্রহণ না করলে, কোটি জন্ম ব্যাপীও সংস্কার হবে না। মানুষ কখন সংস্কার হয়? সব বুঝি, সব থালা বাসনটাও প্রতিদিন সংস্কার করতে হয়, মাছ দেয়, এটা বুঝি। আমার হৃদয়ে যে ময়লা জমে গেছে, কাম কামনা বাসনা, ওটার সংস্কারের চিন্তা নেই। একে বলে দুর্বুদ্ধি, একে বলে পতন বুদ্ধি। এখন শুরু হয়েছে তাই। আরে বাবা, এত টাকা, এত লেখাপড়া, এত ভৌতিক উন্নতি, এত বিদ্যুৎ, এত কিছু, তো শান্তি নেই কেন? শান্তি নাই। শান্তি নাই কারণ আমাদের জীবনে সংস্কার নাই। এই সংস্কারের কথা বলতে গিয়ে আমি অনেকটা সময় ব্যয় করে দিলাম। বললেন স্ত্রীষু
দৃষ্টা সুবার্যেয় জায়াহতে বর্ণ সংকর। এই বর্ণ সংকরের দ্বারা যদি সংসারে অসৎ সন্তান এসে পড়ে, চরিত্রবান ব্রহ্মচর্য পরায়ণ সুসন্তান না হয়, তবে কি হয়? সংকর নরকা ঐব কুল জ্ঞানাং কুলস্য চ। গোবিন্দ বলেছেন, যে কুলে একজন অধার্মিক অচরিত্রবান সন্তান জন্ম নেয়, সেই 21 কুলকে নরকে ডুবায়। খুব চিন্তার কথা, কিন্তু পূর্বপুরুষ 21 কুলকে নরকে ডোবায়। এবং আপনি খুব ভাববেন না যে আমি যেসব সন্তান রেখে যাচ্ছি ওরা শ্রাদ্ধ করবে, গয়ায় পিণ্ড দেবে, তর্পণ করে আমাকে উদ্ধার করবে, অত সোজা না। এই সব সন্তানের দ্বারা অর্জুন কি বলছেন? পতন্তি পিতর অসাং। এরকম অসৎ সন্তান যদি বংশে আসে, তাহলে কি বলছেন? পতন্তি পিতর, পূর্বপুরুষদের পতন ঘটিয়ে দেবে। আর কি করবে? কি অদ্ভুত কথা! অসাং লুপ্ত পিণ্ড দকক্রিয়া। এই জাতীয় সন্তানদের দ্বারা পূর্বপুরুষের পিণ্ড বা তর্পণ কাজে লাগবে না। সব সন্তানের হাতে তর্পণ শ্রাদ্ধ করলেই যদি বাবা মা উদ্ধার হতো পূর্বপুরুষ, কেউ আর নরকগামী হতো না। এরকম ভাববেন না যে শ্রাদ্ধ করলে, আর আজকাল শ্রাদ্ধ বলতেই তো আর এক যন্ত্রণা। গ্রামের লোক নাকি প্রস্তাব দেয়, এই না দিলে তোমার বাড়ি খেতে যাব না। আরে যে মারা গেল তার কল্যাণের চিন্তা নেই, এই নিয়ে এখন কদিনে শ্রাদ্ধ, কি শ্রাদ্ধ, এই নিয়ে জঞ্জাল। গীতা বলছে মরার পরে ওইসব জঞ্জাল নাকি নিজের উদ্ধার নিজে করে হেঁটে দাও। অন্যের প্রতি ভরসা করো না, কে তোমার উদ্ধার করবে? নিজের উদ্ধার নিজে করো, অন্য কারোর প্রতি ভরসা রেখো না। কে কত লোক খাইয়েছে, হ্যাঁ, কে কত হাজার অমুক তমুক করেছে, শ্রাদ্ধ মানে কি এই? শ্রদ্ধা না থাকলে, সচ্চরিত্রবান না হলে উদ্ধার কিন্তু তারা করতে পারবে না। এই জন্য অর্জুন বলছেন, প্রভু, অধর্ম যদি জীবনে প্রবেশ করে, অধর্মের দ্বারা কুলস্ত্রী ও দুষ্ট হয়ে যাবে, আর অধার্মিক সন্তানগণ বর্ণ সংকারের দ্বারা সংসারে আসবে, তাতে পূর্বপুরুষের উদ্ধার, শ্রাদ্ধ তর্পণ পিণ্ডোদ্যোগ ক্রিয়া হবে না, তাতে পতনই নেমে আসবে। এখন তো সেটাই আমরা দেখছি চারিদিকে। এই জন্য আসুন, গৃহটা যদি সুন্দর না হয়, গৃহে যদি ধর্ম অনুশীলন না হয়, আপনি ওই 2-4 ঘন্টা যজ্ঞের আসলে গিয়ে ভালো লাগবে, কিন্তু না, গৃহে কিছু আনতে পারবেন না। মহাপ্রভু বললেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। সংসারে অনাচার ছেড়ে দাও। মহাপ্রভু বলেছিলেন, তুমি যদি গৃহী হও তো তোমার প্রথম কর্তব্য শ্রীকৃষ্ণ অর্চন। ভগবানের সুন্দর করে বিগ্রহ রাখো, 2 টাকা গুছিয়ে তার সিংহাসনটা সুন্দর করো, তার একটি বিগ্রহ আনো, সেটা প্রাণ প্রতিষ্ঠা করো, নিত্য তাকে সেবা পূজা করো। দেখুন, যারা ভোরবেলা উঠে মঙ্গল আরতি দেয়, সেখানে অমঙ্গল ঢুকবে কি করে? যারা সন্ধ্যাবেলায় ভগবানের দিব্য আরতি কীর্তন করে, সেই গৃহে অবশ্যই কল্যাণ বয়ে আসবে। তো আমি আপনাদের কাছে নিবেদন করব, শুরু করেছিলাম, আগে কাপড়টা ধুতে হবে, ধোয়ার পরে তবে রং লাগাতে হবে। তেমন ধর্মের দ্বারা আগে হৃদয়টা পরিষ্কার করতে হবে, তারপরে ওখানে ভক্তির উদয় হবে। ভক্তি কি করে আসবে? বলে, যিনি বৈদিক শাস্ত্রীয় রীতিনীতি মেনে চলেন, সেই তৎজাতীয় ব্রাহ্মণ বৈষ্ণব সাধুদের সঙ্গ করতে হবে। ধর্ম আপনার জীবনে ততদিন আসবে না যতদিন কোন বেদ ও শাস্ত্র বিহিত কর্মকৃত কোন শুদ্ধ সদাচার সম্পন্ন ব্রাহ্মণ বৈষ্ণব এদের সঙ্গ না করবেন। যিনি শাস্ত্র নিজে আচরণ করেন, বৈদিক আচরণকৃত ব্যক্তি, তিনি ব্রাহ্মণ বৈষ্ণব, তার সঙ্গ করতে হবে। আচ্ছা, রোগীর পাশে গেলে বারবার আমার কি হবে? ওই রোগ আমার ভিতরে সংক্রামিত হবে। তেমন যিনি সৎ শাস্ত্র ধর্ম অনুশীলন করেন, তার পাশে গেলে তার ভাবটা আমার মধ্যে। এই জন্য প্রথমে দরকার সাধু সঙ্গ। বোঝা গেল? প্রথমে দরকার, এটাই তো এখন হয়ে ওঠে না। তো যদি বলেন, বাবা সব দিন তো আমরা সাধু পাবো না, সব দিন সঙ্গ করতে পারবো না,
তখন বলছেন সাধু সঙ্গ যদি প্র্যাকটিক্যাল এভাবে সৌভাগ্য না হয়, তবে গ্রন্থের থেকে বড় সাধু আর কিছু নেই। গ্রন্থ সঙ্গ করো, একটু গ্রন্থ পাঠ করো। কিরকম দুর্দশা জানেন, অনেক বাড়িতে আলমারি ভর্তি গ্রন্থ রাখা রয়েছে, বেদ, পুরাণ, উপনিষদ। ওই তত্ত্ব, ওই রস কারা পান করে জানেন? তেলাপোকা আর ইঁদুর। ওগুলো রাখা রয়েছে, অথচ উনি নিজে গ্রন্থগুলো রাখা কেন বলুন তো? রাখা কেন? লোক এসে দেখুক আমি সাহিত্য প্রেমী, আমি গ্রন্থ প্রেমী, আমার বাড়িতে সাহিত্য চর্চা, গ্রন্থ চর্চা হয়। আলমারি ভর্তি করে রেখে দিয়েছে। এক আলমারির মধ্যে দেখি 25-30টা চায়ের কাপ সাজানো প্লেট দিয়ে। বলে, মা তোমরা চা খাও? বললো না। সাজানো কেন? এটা দেখাবে ভালো বলে। কি দুর্দশা! এখন অপ্রিয় জিনিস লোকের কাছে ঘর সুন্দর হতে হয়। রোগ থাকলে, শোক থাকলে, যন্ত্রণা থাকলে ওইসব সাজিয়ে সুখ পাওয়া যায়? আলমারি সাজাবে, ভগবানকে সাজাবে না। গ্রন্থ কিনে ঘরে রাখবে, অথচ তার বাণী অনুশীলন করবে না। তো সাধু সঙ্গ নাই তো গ্রন্থ সঙ্গ করুন। আমাদের বিষ্ণু ডাক্তার মহাশয়কে দেখেছি, সজ্জন ব্যক্তি, যখনই ধনঞ্জয়ের কাছ থেকে একটা গ্রন্থের পরে গ্রন্থ কিনে নিয়ে যান। ওনার নামটা এই কারণে বলছি, ওনার গ্রন্থ কেনার একটা নেশা আছে। কোন কোন মানুষ এরকম আছে, গ্রন্থটা একটা পৃষ্ঠা করে দেখুন, একটা শ্লোক এক এক দিন দেখুন, এতে সৎসঙ্গ হয়ে যাবে। কারণ গ্রন্থ এগুলো বই না, এগুলো পেজে ছাপানো কোন সাধারণ অক্ষর না, এগুলি ভগবান অক্ষর ব্রহ্ম রূপে গীতা ভাগবতের মধ্যে এসে অবস্থান করছেন। এই যদি প্রতিদিন সাধু সঙ্গ না পান, নামের সঙ্গ করুন, হরি নামের সঙ্গ, গ্রন্থের সঙ্গ করুন, একটা তো কিছু করুন। আমি আজকে দুপুরেই কথাটি বলছিলাম। আচ্ছা, মানুষের খাদ্যের সাথে ক্ষুধার কি সম্পর্ক? খাদ্যের সাথে ক্ষুধার কি সম্পর্ক? খাদ্যের সাথে ক্ষুধার সম্পর্ক হলো, খাদ্য ক্ষুধা নিবৃত্তি করে, ক্ষুধা মিটায়, এই তো। আচ্ছা, ভগবান যদি কারো ক্ষুধা না দিত, কেউ খাদ্যের খোঁজ করত? প্রয়োজন থাকতো? তার মানে খাদ্যের সাথে ক্ষুধার একটা সম্বন্ধ আছে, আছে কিনা বাবা? আচ্ছা, এই সম্বন্ধ কি কেউ জোর করে করিয়ে দিয়েছে ঘাট ধরে, বা কেউ উপদেশ দিয়ে? ক্ষুধার সাথে খাদ্যের সম্পর্কটা কেউ জোর করে দিয়েছে আমাদের? ওটা স্বাভাবিক, স্বাভাবিক কিনা? তো সুধীমণ্ডলী, ক্ষুধা যেমন খাদ্যের দ্বারা নিবৃত্তি হয়, আর দেখবেন আপনি এক গ্রাস অন্ন মুখে তুলবেন, 3টে কাজ একই সাথে হবে। কি হবে? ওই এক গ্রাস খাদ্যে ক্ষুধাটা কিছুটা নিবৃত্তি হবে। দ্বিতীয়, ওই খাদ্য মুখে তুলে প্রিয় খাদ্য খেতে গেলে একটা তুষ্টি আসে, একটা সন্তুষ্টি আসে। প্রিয় খাদ্য আমি গ্রহণ করছি, সন্তুষ্টি আছে। আর ওগুলো ভেতে গেলে রক্ত মাংসে অস্থির দ্বারা কিছুটা পুষ্টি হয়। তাহলে কি হলো? এক গ্রাস মুখে অন্ন বা খাদ্য তুলে দিলে তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি হলো। এখন যদি বলি দেহের ক্ষুধার সাথে আমাদের মধ্যে আর একটা ক্ষুধা আছে, সেটা হলো আত্মার ক্ষুধা। এখন কি আপনারা দেহের ক্ষুধা মিটাচ্ছেন? এখন এখানে কিসের ক্ষুধার খাদ্য পাচ্ছি আমরা? মন বা আত্মার। এখানে তো বাইরের খাদ্য এখন খাচ্ছি না। এবং আত্মারও একটা ক্ষুধা আছে। দেহের খাদ্য না দিলে যেমন মানুষ দুর্বল হয়ে পড়ে, ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায়, তারা চলা দেখবার ক্ষমতা থাকে না, এমন আত্মারও একটা খাদ্য আছে। ওটা কত জন্ম মানুষ দেয়নি, না দিতে দিতে আত্মা অপ্রসন্ন হয়ে গেছে। আত্মার মধ্যে সুপ্রসন্নতা নাই, কারণ আত্মার খাদ্যই তো দেননি। সেই আত্মার খাদ্যই হলো হরি কথা, হরি নাম, ভগবানের দিব্য নামাদি, হরি কথাদি হলো আত্মার খাদ্য। এখন মাটিতে বসেছেন, মশার কামড়ে বসেছেন, অথচ এখন ক্ষুধা তৃষ্ণা বাড়ির কথা মনে নেই, কারণ আত্মা এখন প্রসন্ন হচ্ছে হরি কথার দ্বারা। সেই আত্মার ক্ষুধা দেই তো। আচ্ছা, বাইরের ক্ষুধার সাথে খাদ্যের কেউ প্রেরণা দেয় না, উপদেশ দেয় না, কিন্তু 3 বেলা তো আমরা কোন নাম খাদ্য খাই। আর এত সাধুরা বলছে, এত গীতা বলছে আত্মার খাদ্য হরি নাম, আত্মার খাদ্য হরি কথা, এত প্রেরণা দিয়েও কেন ওই খাদ্য নিচ্ছেন না? তার মানে আমরা
আদৌ আমাদের ভিতরে ওই বোধ, জ্ঞান, চেতনা এখনো জাগেনি যে দেহের ক্ষুধার সাথে খাদ্যের একটা সম্পর্ক আছে, তেমন আমার মনের ক্ষুধার সাথে, আমার আত্মার ক্ষুধার সাথে হরিনাম হরিকথারও একটা সম্পর্ক আছে। সেটা নেই কই। সুধীজন, এই জন্য নিবেদন করব যে ক্ষুধার সাথে খাদ্যের, আচ্ছা রোগের সাথে ওষুধের কি সম্পর্ক? রোগের সাথে ওষুধের কি সম্পর্ক? রোগ নিরাময় হয় বলেই তো ওষুধ। মানুষ জমি বেচে, ঘর বেচে ওষুধ কেনে যাতে রোগ নিরাময় হয়। এখন বাইরের এই ওষুধ তো তুমি ওষুধের সাথে রোগীর সম্পর্ক, ঔষধ আর রোগী এ দুটো সম্পর্ক। তেমন আমাদের ভিতরেও রোগ আছে। এ রোগ ভবরোগ। কি নাম বললাম? ভবরোগ কাকে বলে? এই যে বারবার মার গর্ভে জন্মানো, বারবার মৃত্যুবরণ করা, কতবার এই জগতে জন্মাচ্ছি, মরছি, কর্মফল ভোগ করছি, মৃত্যু, শোক, জরা ব্যাধি ভোগ করছি, এই বারবার জগতে আসা যাওয়ার নামই হলো ভবরোগ। এই রোগের ওষুধের সাথে যুক্ত হবেন না, সে বেলায় কারণ আমাদের সাড়াই নেই। এই ভবরোগ দূর হয় শ্রীগুরু চরণাশ্রয় করলে, সাধুগুরু বৈষ্ণবের মহৎ কৃপা নিলে, আর তাদের কৃপা নিয়ে ভগবানের ভজন সাধনের দ্বারা এই হরিনাম ঔষধ, এটা মৃত সঞ্জীবনী, মৃতকেও বাঁচাতে পারে। একথা বেশ কিছুদিন মহাপ্রভুর লীলাতেও আমরা দেখেছি, কত মৃত হরিনামের দ্বারা জীবন পেয়েছে, পাষাণ মানবী হয়ে গেছে হরিনামের দ্বারা। তো হরিনাম হরি কথারও ওষুধ। ভবরোগ সারাবার জন্য যে সম্পর্ক করতে হবে, কথার সাথে এখন আপনাদের সম্পর্ক করতে কেন এসেছেন এই ঔষধ যেমন রোগীকে সুস্থ করে দেয়, তেমনি আমাদের জীবনে এই ভবরোগ ও নিরাময় হতে পারে ভবরোগের মহৌষধি হরিকথা হরিনাম গ্রহণ করলে। সেই চেষ্টাটা কই আমাদের? আচ্ছা, ঔষধ রোগীর মধ্যে আরেকজন জড়িত, তিনি হলেন ডাক্তার। তো তেমন ভবরোগের ঔষধ হরিকথা হরিনাম, আর আমি ভবরোগী, কামনা বাসনা রোগী, এখানে মাঝখানে গুরুরূপ ডাক্তার লাগবে। তার নির্দেশ অনুযায়ী আপনাকে ভজন সাধন করতে হবে। দেখুন, গুরুদেব যদি কানে হরিনাম না দেয়, সে হরিনাম বলবতী হয় না। শুদ্ধ গুরুদেবের দ্বারা পরম্পরার ধারায় মন্ত্র নিতে হবে, গুরু মুখেই হরিনামটা কানে নিয়ে জপ করতে হবে। আর এই মহাপ্রভু নিমাই আমাদের গৌর হরি নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভাব হয়ে দুধ টেনে খাচ্ছে না। সচিমা চিন্তায় পড়ে গেছে, নিমাই কেন বুকের দুধ টেনে খায় না? চিন্তিত হয়ে অদ্বৈত আচার্য প্রভুকে সংবাদ দিয়েছেন, প্রভু দেখুন তো আমার নিমাই বুকের দুধ টেনে খাচ্ছে না। মাকে সরিয়ে দিয়ে প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি তো আমার কাছে, আমি তো কেঁদে কেঁদে সেদে তোমায় এনেছি, লুকিও না, তুমি মায়ের দুধ পান করছো না কেন? কি বললো জানেন? আমার মার কানে এখনো হরিনাম যায়নি। নিজেকে দিয়ে শিক্ষা দিতে হয়, বাইরের কাউকে। মহাপ্রভু তাই করছেন, বললেন আমার মায়ের কানে আপনি হরিনাম দিন, ওনার কানে এখনো হরিনাম যায়নি। তো মহাপ্রভুর মা শচী দেবী, তারও দুধ খাচ্ছেন না, কানে হরিনাম যায়নি। এই জন্য বিবাহের আগে দীক্ষা প্রয়োজন, স্বামী স্ত্রীর মধ্যে সদ্গুরুর আশ্রয় প্রয়োজন। এমনি এমনি হবে না। কি অদ্ভুত আমাদের বুদ্ধি! গান শেখানোর জন্য গানের মাস্টার, অঙ্ক শেখানোর জন্য অঙ্কের মাস্টার, 5-7টা করে মাস্টার। কিন্তু জীবনটাকে সুন্দর করার জন্য, প্রকৃত মানুষ করার জন্য গুরুরূপ শিক্ষক মাস্টারের কাছে আমরা পাঠাই না। 5-7টা করে প্রাইভেট মাস্টার এক এক সাবজেক্টে। অথচ জীবনটা সুন্দর করার জন্য শ্রীগুরুরূপ শিক্ষকের কাছে কোন সন্তানদের বলি, যা অমুক গ্রামে ওই বৈষ্ণব আছে, বাবু আছেন, উনি পাঠ করেন, যা ওখানে যা, ওনার কাছ থেকে একটু কিছু শিখে আয়, জেনে আয়। কি করে মঙ্গল চাই আমরা, কি করে সংসারে শান্তি চাই আমরা? এটা কি ছেলের হাতের মোয়া যে কেড়ে নিলাম? শান্তি কি এরকম বস্তু এমনি এমনি আসবে? যা করার তা তুমি করছো না, কি করে শান্তি হবে? আমি খুব বেশি উচ্চাঙ্গের কথা না বলে এইটুকু বলতে চেষ্টা করছি, পরিবার বাঁচান।
সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ধর্মীয় বোধ অনুশীলন আনুন। মাঝে মাঝে গৃহে একটু বৈষ্ণব সেবা, হরিকথার আয়োজন করুন। শুদ্ধ ভক্তদের দিয়ে একটু ভাগবত পাঠের আয়োজন করুন। এর দ্বারা ধীরে ধীরে সংক্রামিত হবে আপনার মধ্যে এই চেতনা। এই জন্য ভক্তির প্রথম জিনিস হলো বেদ কর্মকৃত কোন ব্রাহ্মণ বৈষ্ণবের আশ্রয় গেলে আপনার জীবনে ধর্ম শুরু হবে অনুশীলন। আর যখনই গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায় আপনার ভিতরে ধর্ম অনুশীলন হবে, তখন অধর্ম দূরীভূত হয়ে আপনার ভিতরে ভগবত প্রেম ভক্তি উদয় হবে। এই ছাড়া অন্য পথ নাই, এই ছাড়া অন্য কোন পথ নাই। এই দেখুন রামচন্দ্র বনবাসে, কিন্তু পঞ্চবটির মানে সীতা লক্ষণকে নিয়ে হরি কথা বলছেন। এই দেখুন বনেও প্রভু সৎসঙ্গ করছেন, ভাগবত সঙ্গ করছেন বনে। আচ্ছা, ওখানেই আনন্দে ছিল। তো সৎসঙ্গ যখন শেষ হলো, ওখানে কার প্রবেশ ঘটেছিল জানেন? পুতনা না, রাবণের ভগ্নী শূর্পণখা। ভুল হলো, শূর্পণখা এলো। আচ্ছা, কি মজা দেখুন, প্রভু সীতাকে নিয়ে, ভক্তিকে নিয়ে সৎসঙ্গ করলেন। শূর্পণখা কখন এলো? সৎসঙ্গ শেষ হলে। সৎসঙ্গের মধ্যেও আসেনি, সৎসঙ্গের আগেও। সৎসঙ্গ শেষ হলে শূর্পণখা এলো কেন? খুব মার্মিক কথা, শুনলে আনন্দ পাবেন। এখানে কি বলছে জানেন তুলসীদাস গোস্বামী পাদ? বলছে দেখো, গুরু কৃপা, সাধু কৃপা যখন তুমি ভজন সাধন করবে, এই ভজন সাধন গ্রহণ করলে, অনুশীলন করলে, এগুলো করতে থাকলে, তখনই তোমার জীবনে এই শূর্পণখা আসবে। শূর্পণখা মানে বাসনা। এলো তো রামকে প্রতিরূপে পাবে বলে কামনা বাসনা নিয়ে শূর্পণখা এলো। আচ্ছা, সৎসঙ্গ শেষ হলে এলো কেন? আগে আসতে পারেনি? বলে না। কেউ যদি বলে আগে পরীক্ষা না আগে পড়া, সারা বছর পড়েই তো শেষে পরীক্ষা, না পরীক্ষা আগে তারপর সারা বছর পড়া? কোনটা? পরীক্ষা পড়ে না আগে? আরে তুমি কি সারা বছর পড়েছো তারপরে তো পরীক্ষা, না পরীক্ষা দিয়ে পড়তে হবে? এই কথাটাও তাই। আগে আপনি গুরুকরণ করুন, ভক্ত হন, মালা তিলক নিন, সৎসঙ্গ করুন, তারপরে বাসনা কামনা পরীক্ষা আপনার জীবনে চলে আসবে, তার আগে আসবে না। আর ওইখানে কি করতে হবে? আচ্ছা দেখুন মজার কথা, শূর্পণখা কি রূপে এলো? রাক্ষসী রূপে, উচ্ছিদ রূপে। জানা আছে কি মা? এখন তো আর এইসব পাঠ হয় না। কি রূপে এলো? সুন্দর। বাসনা আমাদের জীবনে কি রূপে আসে? কুৎসিত রূপে। বাসনা আমাদের কাছে নববধূর মতো সুন্দর লাগে। সুন্দর লাগেই বলেই তো জড়িয়ে ধরতে যায়। বাসনা কখনো কুরূপ নিয়ে আমাদের আসে না, বাসনা খুব সুন্দর রূপ নিয়ে আসে। এই যে যশ, খ্যাতি, অর্থ, পূজা, প্রতিষ্ঠা। বাসনা কেমন জানেন? আমি বহুদিন ধরে হয়তো ধর্ম করি, নাম অনুশীলন করি, পাঠ করি। আমার জীবনে মাঝে মাঝে যখন অধর্ম আসে, তখন মনে করি এই একটু অর্ধেক এই অধর্ম করলেও কিছু যায় আসবে না। অনেক দিন ধরে তো ধর্ম করছি, অনেক দিন ধরে তো মানুষের বিশ্বাস অর্জন করেছি। কামনা বাসনা গুলো তখন সুন্দর হয়ে এসে ধরা দিতে চায়। কি সংকেত দেখুন রামচরিত মানসে। আগে সঙ্গ হলো সীতারূপ ভক্তিকে নিয়ে, লক্ষণ রূপ বৈরাগ্যকে নিয়ে, তারপরে শূর্পণখা এসে হাজির হলেন। কামনা বাসনা এসে কি বলে জানেন? শূর্পণখা প্রথমে বলছেন আপনার মতো শ্রেষ্ঠ পুরুষ এ জগতে আর নাই। ব্রহ্মা তখন বলছেন এই তো রাক্ষসের মুখে হরিনাম। ভগবান তো সব শ্রেষ্ঠ হবেন, তিনি তো পরম পুরুষোত্তম হবেন। ব্রহ্মা মাথায় দিয়ে বলছে কাজ হয়েছে। প্রভুর দর্শনে শূর্পণখা এবার স্তুতি করতে শুরু করে, তমাদি দেব পরমং পুরুষ। এরপরে কি বললো জানেন? এই দেখুন সুন্দর রূপ ধরে আসলে কি হবে? বাসনা কি বলে দেখুন। পরে বলতে আমার থেকে সুন্দরী ভালো রমণী আর পৃথিবীতে নেই। বাসনা প্রথমে সুন্দর হয়ে আসে, এরপর নিজের রূপ প্রকাশ করে, নিজের রূপ প্রকাশ করে। আমার থেকে সুন্দর সুন্দরী এই জগতে কোনো তোমার থেকে সুন্দর পুরুষ যেমন নেই। আচ্ছা, রামচন্দ্র কি করছে তখন জানেন? শূর্পণখার দিকে না তাকিয়ে সীতার দিকে তাকাচ্ছেন। পাশে তো সীতামা আছে। কি সংকেত দিচ্ছে জানেন? কি অপূর্ব এই কথাগুলি। বলে যদি কখনো বাসনা তোমার সামনে আসে, তবে বাসনার দিকে না তাকিয়ে ভক্তির দিকে তাকাও। সীতা মানে ভক্তি, ভক্তির দিকে তাকাও।
তাহলে বেঁচে যাবে। যত শোভনাকা বলছেন আমার দিকে তাকাও, আমার মতো রূপবতী কেউ নাই, আমার মতো নারী তোমার মতো পুরুষ জগতে কেউ নাই, তত রামচন্দ্র সীতার দিকে দেখাচ্ছেন। কামনা বাসনা যদি কখনো এসে হাজির হয় তো ভক্তির দিকে দৃষ্টি দাও। এর একটা কথা আমি শুনেছিলাম মহাপুরুষে, কারো ভিতরে যদি কাম জাগে না, হঠাৎ করে কাম জেগে গেল কোনো প্রদৃশ্য দেখে ইত্যাদি, তখন নিজের গর্ভধারিণী মায়ের মুখটা মনে করে 12 বার মা উচ্চারণ করবেন। দুগ্ধটা উড়লে যেতে গেলে যেমন জলের ছিটে দিলে উৎপত্তন দুগ্ধটা শীতল হয়, হয় কিনা? কারণ মায়ের মুখ মনে করে 12 বার যদি মা এই শব্দ উচ্চারণ করতে পারেন, কাম আপনার মধ্যে চলে। একদিন পরীক্ষা করে দেখবেন। এই জন্য ভক্তির দিকে তাকাতে হয়। যখন কাম বাসনা এসে হাজির হয়, বারবার প্রভু রামচন্দ্র সীতার দিকে তাকাচ্ছেন, ভক্তির দিকে তাকাচ্ছেন। ভাগবতটা জীবন, ওই যে বললাম সংস্কারের কৌশল, জীবন সংস্কার। ভাগবত না শুনলে, গীতার জ্ঞান না নিলে, ভাগবত জ্ঞান না নিলে, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ওরা দেখবেন, ওরা ধর্ম বলতেই বুঝে আলোচনা, ওদের ধর্মীয় আলোচনায় শত শত হাজার হাজার। কিন্তু হিন্দু ধর্মের অভাব হলেই ভাগবত পাঠের, গীতা পরিচর্যার, গীতা আলোচনা মানে আলোকে চেনা। অর্জুনের মোহ দূর হয়েছিল যজ্ঞের দ্বারা না, দানের দ্বারা না, তীর্থ পর্যটনের দ্বারা না, ভগবানের বাণীর দ্বারা। পরীক্ষিত মহারাজ দুর্লভ গোবিন্দ চরণ 7 দিনে পেয়ে গেল হরি কথার দ্বারা। যে গ্রামে যে অঞ্চলে দেখবেন শুদ্ধ ভাগবত পাঠ, শুদ্ধ আলোচনা প্রচার হয় না, ধর্মীয় আলোচনা, সেখানের মানুষের শুদ্ধ ভক্তি জাগতে পারেই না, সংস্কার জাগতে পারেই না। আজকাল আমাদের পূজা পার্বণ যেগুলি হয়, হতে হবে দশবিধ সংস্কারে, আমাদের পূজা পার্বণ 12 মাসে 13 থাকবে। কিন্তু পূজা পার্বণ গুলো আনন্দ আছে, মিলন আছে, হই হুল্লোড় আছে, কিন্তু জানা বুঝার অবস্থাটা ওখানে, শাস্ত্র জ্ঞানের কোন অনুশীলন ওখানে। বরঞ্চ পূজা পার্বণ গুলো আজকাল আমরা কদর্য করে বসেছি। তুষের ঠাকুর হয়, এ করা নিষেধ শাস্ত্রে, কাঁচের ঠাকুর, আর তাই দেখতে হাজার হাজার। এগুলো সব অবভ্রংশ, উচিত নয়। প্রতিমা করতে হবে দারু দিয়ে, মৃত্তিকা দিয়ে, ধাতু দিয়ে, কাষ্ঠ দিয়ে, লৌহ, লেপ্য, লেখ্য, মণিময়ী, দারুময়ী। তুষ দিয়ে ঠাকুর তৈরি করা বিধান শাস্ত্রে দেয়নি, কাঁচ দিয়ে ঠাকুর তৈরি করার বিধান দেয়নি। পূজার আসলে অশ্লীল গান বাজনা বাজাবার আদেশও শাস্ত্র দেয়নি। একদিন কালী পুজো করে সেখানে যাত্রা দেবেন, গানের কনসার্ট দেবেন, এরকম নিয়ম নাই বেদে, এরকম নিয়ম ঔষধে নাই, আমরা করে বসেছি। এই জন্য পূজা পার্বণের দ্বারা কতটুকু আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চা হয় আমার জানা নাই। এগুলো করতে হবে। পূজা মানে মিলন, পূজা মানে দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মানুষের মুক্তি পাওয়া। এগুলো করতে হবে, কিন্তু তার মধ্যে দিয়ে ধর্ম যদি না জাগে, চেতনা যদি না জাগে, ধর্মীয় অনুশীলন যদি না জাগে, তবে 2-4 দিনের আনন্দে জীবন সুন্দর হতে পারে না। ওই হুল্লোড়ের দ্বারা জীবন এগিয়ে যেতে পারে না, উদ্ধার হতে পারে না। শ্রীধাম নবদ্বীপে যান, শ্রীধাম বৃন্দাবনে যান, প্রত্যেকটি ধামে যান। আজকে এই যে সারা বিশ্বব্যাপী তোলপাড় হয়ে যাচ্ছে আমাদের প্রয়াগে কুম্ভ, এখানেও দেখবেন প্রতিটা সত্রে সত্রে প্রায় হরিকথার আয়োজন। বড় বড় মহাত্মারা, দিগ্বিজয়ী পণ্ডিতগণ, জগৎ আচার্য গুরুগণ হরিকথা বলছেন। বললে দেখো, গঙ্গায় ডুব দিলে, কুম্ভে স্নান করলে পাপ যেতেও পারে, নাও যেতে পারে, তোমার যদি শ্রদ্ধা না থাকে, অপরাধ থাকে, কিন্তু হরিকথা শ্রবণ করলে হৃদয় নির্মল হবেই হবে, হৃদয় পবিত্র হবেই হবে। হরিকথাতে স্নান কুম্ভ স্নানের থেকে আরো মহান। গঙ্গা স্নান করলে তবে পাপ দূর হয়, আর সাধু দর্শন করলেই চিত্ত পবিত্র হয়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এই জন্য সাধু সঙ্গ দরকার, ভাগবত পর্যালোচনা দরকার, এগুলি বাড়ান। অনেক মাকে দেখেছি রান্না করে তো মোবাইলে হরিকথা, এই অভ্যাস অন্তত বাড়ান। ওই যন্ত্রটা তো আমাদেরকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে, ওর দ্বারা আবার সুগামীও হওয়া যায়, ওটা কাজে লাগান। আজকাল তো ওগুলো বাড়ি বসেই শোনা যায়।
এক মা ইন্ডিয়া থেকে কল করে কেঁদে ফেলেছেন, বাবা আপনাকে সাধুবাদ জানাই, বাবা আপনাকে কি বলে, মা আমাকে চেনো না জানো না এরকম প্রশংসা করছো কেন? বলে আমার মেয়েটা বিপদগামী হয়েছিল, আপনার মনুষ্যত্বের একটা পাঠ শুনে মেয়েটা হাতের নখ কেটে ফেলেছে, এখন আর হাবিজাবি পোশাকও পরে না বাবা, সে ভগবানের দিকেই এখন মনোসংযোগ করেছে, আপনাকে ধন্যবাদ। কে কে আমি চিনি না জানি না কল করে বলছেন, আমি নিজেকে দিয়ে বলছি, মানে হরি কথা অজান্তেই মানুষকে চিত্ত শুদ্ধি করে দেয়, পরিবর্তন করে দেয়, এগুলো কাজে লাগান। আমি দেখেছি অনেক মুসলিম ভাইরা মাটি কাটার কাজ করতে যাচ্ছে, হাতে মোবাইলে ওদের ওয়াজ বাজাচ্ছে, হালকাতায় ওয়াজ বাজাচ্ছে, আজান দিলেই তারা গান বন্ধ করে দেয়। মুসলিম ঘরের ছেলেরা আজান দিলেই তাদের হাতে মোবাইলের গানগুলো বন্ধ করে দেয় সম্মান দেওয়ার জন্য। আমাদের এই চর্চাটা কবে হবে? ওরা মাদ্রাসায় সকালবেলায় বক্তব্য দেয় কোরআন শিক্ষার জন্য, কই আমাদের গ্রামে অনেক শিক্ষক মাস্টার রিটায়ার্ড করেছেন, কই একটা শাস্ত্র আলোচনা, গীতা পর্যালোচনার মতো একটা স্কুল কই? আর স্কুল হয় 6 মাস পরে বন্ধ হয়ে যায়। প্রথমে 100 ছেলে আসে, 3 মাস পর 50 জন, তারপরে 3 জন, তারপরে শেষ। আমরা শুরু করি, শেষ তুলি না। এর পেছনে অর্থ নিয়োগ করি না, আমরা এর পিছনে সহযোগিতা করি না। কার দায় আছে যে সব ভার একা তুলে নেবে? আপনার সমাজের প্রতিও একটা দায়িত্ব আছে, জাতির প্রতিও একটা দায়িত্ব আছে। শুধু বউ ছেলে মেয়ে নিজের খাওয়া পড়া নিয়ে ভাবনার জন্য আপনি মানুষ না। আপনার সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, প্রতিবেশীর প্রতি, মানুষের প্রতি আপনার একটা কর্তব্যবোধ আছে। কই সেটা? এই জন্য অনুরোধ করব, জাগুন, নিজেকে জাগান। আমরা অনেক কাল ঘুমিয়ে আছি, ঘুম থেকে জাগাতে পারে শুদ্ধ ভাগবত সঙ্গ, শুদ্ধ হরি কথা, শুদ্ধ সাধু সঙ্গ। শ্রীমদ্ ভাগবত গীতার মতো এমন অনন্য গ্রন্থ ঘরে থাকতেও আমরা সমস্যায় জর্জরিত। গীতার প্রতিটি শ্লোক আপনাকে নতুন জীবন দিতে পারে। পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যা তার সমাধান গীতা তুলে ধরে। এই জন্য গীতা এবং ভগবানের দিব্য নাম এটি শুরু করেন। শুধু ভক্তমন্ডলী, আমি শুরু করেছিলাম যা দিয়ে তাই দিয়ে বলছি, ধর্ম যদি না জাগে, ভক্তির দিকে তাকাতেই হবে। রামচন্দ্র ভগবান হলে ওদিকে তাকাচ্ছেন, আর কি করলেন জানেন? লক্ষণের দ্বারা ওর নাক কান, লক্ষণ হলো বৈরাগ্যের প্রতীক। লক্ষণ কিসের প্রতীক? সব ভোগ ছেড়ে প্রভুর সেবার জন্য বেরিয়েছেন। বললেন যদি কখনো কামনা বাসনা আছে, তাকে ছেদন করবার অস্ত্রই হলো বৈরাগ্য, বিষয়ে বিরক্তি, ভোগে বিরক্তি। এই বৈরাগ্য যার জীবনে নেই, সে কিন্তু ভক্তি লাভ করতে পারবে না। অবশ্য ভক্তি এলে বৈরাগ্য আসে, আবার বৈরাগ্য বা চেতনা না থাকলে ভক্তি আসতে বিলম্ব হয়। এই জন্য লক্ষণকে সাথে রেখেছেন প্রভু। কেন? প্রভু নিজে কাটতে পারতেন না নাঙ্কার? জগৎকে শিক্ষা দিচ্ছেন, বাসনা যখনই আসবে তখন বৈরাগ্যের দ্বারা তা ছেদন করো। আর সবশেষে বলে যায়, সব থেকে বড় অস্ত্র কামনা বাসনা ছেদন করে প্রেম ভক্তি পাওয়ার এই কলিযুগে একমাত্র হরিনাম। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। এই জন্য বলছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। এই জন্য নাম আশ্রয়টি করুন। আমি আপনাদের ভাগবত থেকে দৃষ্টান্ত দিচ্ছি, খুব ধ্যান দিয়ে শুনুন, আমি বিশ্রাম দিয়ে দেবো, খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। নৃগ মহারাজ, নৃগ রাজা লক্ষ গাভী দান করেছিলেন, তাতে ফল হলো কি জানেন? গিরগিটি হয়ে জন্মাতে হলো। পুণ্য কর্ম করলে, দান কর্ম করলেন, যাগযজ্ঞ করলেন, অথচ হরিনাম আশ্রয় করলেন না, তার পরিণাম দেখুন। নৃগ লক্ষ গাভী দান করেছে, যাকে দান করেছেন সেই দানের গাভী থেকে আর একটা গাভী এসে দান যেটা দেবে সেই গাভীর মধ্যে মিশেছে। এখন ওই গাভীর সাথে এই আগের দানের গাভীটা উনি ব্রাহ্মণকে দান করেছেন। পূর্বে যাকে দান করেছিলেন তিনি এসে বলছেন, আমাকে দান করা গাভী আবার আপনি অন্যকে কেন দান করলেন? এই অসন্তোষ বলেন, আমি আরো গাভী দিচ্ছি। আমার বলে, না, আমার দানের গাভী কেন আপনি ভুল করে হলেও তার দ্বারা
ব্রাহ্মণ মুনির অভিশাপে গিরগিট্টি হয়ে কত কাল ওই এর মধ্যে, কুয়োর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করেছিলেন অনেক কাল পরে। শুধু দান করলে হবে না, তার সাথে হরিনাম চাই। এবং এরকম দৃষ্টান্ত অনেক আছে। যাগ যজ্ঞ যাই করুন আপনি, পুণ্য কর্ম, তীর্থ পর্যটন, নাম বিনা কলিকালে অন্য গতিও হবে না। নামকে আশ্রয় করতেই হবে। আপনি যজ্ঞ করুন, এই জন্য কলিকালে যে কোনো ধর্ম অনুষ্ঠান, শ্রাদ্ধাদি যে কোনো কর্মে যদি একবার হরিনাম উচ্চারণ না হয়, সব নিষ্ফল। এই জন্য তো মহাপ্রভু বলছেন শাস্ত্র উদ্ধৃত করে, নাস্তেব্য নাস্তেব্য 3 বার বলার কারণ কি? গতি নাই, গতি নাই। যজ্ঞ করলেও হবে না, তপস্যা করলেও হবে না। আপনি চিন্তা করতে পারেন, গৌতম ঋষির স্ত্রী অহল্যা সাধারণ সতী, ইন্দ্র যখন তার স্বামীর রূপ ধরে এলো, সতী নারী বুঝতে পারে না পরপুরুষের স্পর্শ? বুঝতে পেরেছিল, কিন্তু সে সময় বিবেক কাজে লাগায়নি। মুনির সতী স্ত্রী হলেও তাকে পাথর হতে হলো, শিলা হতে হলো। কেন জানেন? সতী ছিল, মুনির স্ত্রীও ছিল, কিন্তু ভগবান নাম ব্যতীত কাউর রক্ষা করে না। আবার চিন্তা করুন, ব্রহ্মা, আমরা দেব দেবতাদেরও দেখেছি, মুনি ঋষিদেরও পতন হতে দেখেছি, কিন্তু ঠাকুর হরিদাসের সামনে লক্ষ্য হীরা যখন গেল, হরিদাসকে পরাস্ত করতে পারেনি, বরঞ্চ হরিদাসের কাছেই পরাস্ত হয়ে গেল। তার কারণ কি? অনেক দেবতা পারেনি, অনেকেই পারেনি, ঠাকুর হরিদাস পারলো কেন? তার সাথে নাম ছিল। আপনাদের নিবেদন করব, হরি নামটা জিহ্বায় নিতেও যদি এখনো অলসতা থাকে, তাহলে আর কি বলার আছে, কি করার আছে? পরকালে কোথায় যেতে হবে, আবার সিগাল পুকুরে জন্ম নেব কিনা জানি না, অন্তত নামটাকে আঁকড়ে ধরো। জিহ্বাটাকে নাড়াতেও যদি এ যুগে অলসতা থাকে, আর কি করার আছে? এত ভগবান বলছেন, আমি নিরাকার ছিলাম, আকার হলাম, আমি বৈকুণ্ঠ ছিলাম, আমি রাম হয়ে এলাম, কৃষ্ণ গৌর হয়ে এলাম, তারপরে আমাকে না পেলে আমি বিগ্রহ রূপে তোমার ঘরে এলাম, তারপরেও যদি না পার আমি জিহ্বায় নাম রূপে এলাম, তাও যদি গ্রহণ না করো তো কি করার আছে? কত কৃপা করে আমার জিহ্বায় আসছেন। একবার কৃষ্ণ নামে 1,00,000,000 অশ্বমেধ যজ্ঞের সমানও না। কেউ যদি এক কৃষ্ণ নামের সাথে 1,00,000 অশ্বমেধ যজ্ঞের সমান করে, সে নাম অপরাধী হয়ে যায়। এত বড় নামের মহিমা, সেই নামই আমরা যাই না। এই জন্য দয়া করে নামাশ্রয় করুন। নাম, এই যে কলকাতার এক বুড়িমা ছিলেন, পাহাড়ি বাবার মন্ত্র শিষ্যা, তিনি এত হরিনাম করতেন মালা নিয়ে, কি হলো জানেন? 20 বছর পরে হাতটা বেঁকে গেল, হাত আর সোজা হয় না। ওই যে এইভাবে মালা করত। মৃত্যুর আগে কি বলে গেল বৌমাকে জানেন? আমি অসুস্থ, যদি স্মৃতিশক্তি না থাকে, মৃত্যুর সময় আমার মালাটা হাতে ধরিয়ে দিও, আঙুলে ধরিয়ে দিও। আইসিইউতে রাখা হলো, ডাক্তার বলল ওনারা 10 মিনিট পরমায় আছে, এর থেকে যদি বের করতে চান, কারো কিছু করার থাকে, সারা জীবন উনি ভগবানকে ডেকেছেন, তো 10 মিনিট পরমায় ওনাকে আইসিইউ থেকে বাইরে বের করা হলো। বৌমার হঠাৎ করে মনে পড়েছে, উনি তো বলেছিলেন শেষের সময় মালাটা আমার হাতে ধরিয়ে দিও। উনি মালাটা ওনার হাতে দিয়েছেন আঙুলে, কি বলবো, পুরো শরীর নিস্তেজ, কিন্তু এক মালা জপ করে তারপর তিনি দেহ রাখলেন। এক মালা জপ করে তারপর তিনি দেহ রাখলেন। এই যে এটা কেন হয়? আচ্ছা, অনেক ভক্ত মৃত্যুর সময় স্মৃতিশক্তি থাকে না, বাকরুদ্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, তো সারা জীবন তোমার নাম করলো প্রভু, এখন তার বাক্য কেন কেড়ে নিলেন? ভগবান বললেন, আমার কোন নামাশ্রয়ী ভক্ত যদি মৃত্যুর সময় আমার নাম স্মরণ করার ক্ষমতা না থাকে, তখন আমি তার হৃদয়ে বসে তার হয়ে নামটা করিয়ে দেই। তখন দায়িত্ব থাকে আমার, আমি নামটা করিয়ে নেই তার হয়ে, তাকে তখন নাম করতে হয় না। হরিদাস ঠাকুরের 22 বাজারে বেত্রাঘাত করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, নিস্তেজ, কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একবার নামটা আঁকড়ে ধরুন। পুতনাকে কৃষ্ণ বলেছিল, পুতনা এখন ছাড় করলে কি হবে, যে একবার আমাকে ধরে আমি তাকে আর, একবার নাম ধরে দেখুন, নাম আপনাকে ছাড়বে না।
একথা ঠাকুর হরিদাস বলেছেন, আমি নাম ছাড়তে চাই, কিন্তু নাম আমাকে, আমাদের এই দশা কবে হবে? এই জন্য নিত্য নিরন্তর ভগবানের নামটা চলতে ফিরতে নিন। সূচি অসুচির প্রশ্ন নাই, যথা তথা যে কোনো অবস্থাতে যুবহাটাকে নাম নিতে শুরু করুন। এর থেকে করুণা আর কোন যুগে হয়নি। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কেন এই যুগ সার? কেন সত্য যুগের মুনি ঋষিরা ওই মহাপ্রভুর কলিযুগে, নিতাইয়ের কলিযুগে, হরিনামের কলিযুগে আসতে চেয়েছেন? একটাই কারণ, এই যুগে নামের দ্বারা প্রেম ভক্তি পাওয়া যায়, নামের দ্বারা দুর্লভ ভগবত চরণ পাওয়া যায়। আপনাদের অনুরোধ করব, এই যুগে কানটা খাড়া করে সাধুমুখে হরি কথা শুনবেন আর জিভটা নাড়াবেন। এই কানটা খাড়া করার জিভটা নাড়ানো, এটাও যদি অলসতা হয় তাহলে আর বলবার কিছু নেই, তাহলে আর পথ পাবো না মৃত্যুর পরে। এই জন্য ভগবানের নামটাকে নিত্য নিরন্তর, একদিনে কিন্তু হবে না, অল্প অভ্যাসে হবে না, ভুলে যাবেন, কিন্তু করতে থাকুন। নিত্য নিরন্তর নামটাকে নিত্য নিরন্তর করতে থাকুন। এই নামের মধ্যে দিয়ে সারা জীবন হরিদাস হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে জপ করলেন। তিনি দেহ যখন প্রস্থানে যাবেন, তিনি মহা প্রস্থানে যাবেন, তখন কি বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ। কেন শেষে শ্রীকৃষ্ণ চৈতন্য বললো? কেন সারা জীবন হরে কৃষ্ণ নাম করে এলো, শেষে কেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলিতে বারবার কেন বলছে? কেন বলছে জানেন? নাম করলে শেষে নামীকে পাওয়া যায়। মহাপ্রভু হলো রাধা কৃষ্ণ মিলিত নামময় বিগ্রহ, প্রেমময় বিগ্রহ। এই জন্য নাম আজ নামীকে আমার কোলে এনে দিয়েছে। নাম আজ হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে ইচ্ছা মোর ছাড়িব পরাণ। নাম করলে নামিয়ে সে বুকে জড়িয়ে ধরে শেষে। নাম শব্দের অর্থ কি জানেন? নাম নামায় অতি ইতি ইতি নাম। নাম শব্দের অর্থ হলো নামীকে যিনি নামিয়ে আনেন তার নাম নাম। আমি যদি এখন বিষ্ণু ডাক্তারকে ডাকি, উনি তো আসবেন না, আপনি আসবেন। যার নাম ধরে ডাকলাম তিনি তো এখানে আসবেন। যদি ডাকি আপনার নাম ধরে ডাকলে আপনি আসবেন, অন্য কেউ আসবে না। এটা যদি জগতের নিয়ম হয়, তবে নাম শব্দের অর্থ হলো নাম নামায়তি ইতি নাম, অর্থাৎ নাম নামীকে টেনে নামায়, নাম নামীকে আপনার কাছে এনে দেয়। এই জন্য নাম হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ সাধন। শোনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তন মিশাল সকল। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। আর কি বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। এটা বলো, সর্বক্ষণ বলো, এতে বিধি রাখেননি। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায়। নির অপরাধে ভগবানের দিব্য নাম নিলে পাপ দূরী। একটি দিয়াশালের বারুদ একটা গ্রাম পুড়িয়ে দিতে পারে। একটা ঘোলা জলের মধ্যে স্ফটিক দানা দিলে, ফটকিরি দানা দিলে জলের দূষিত ভাবটা কেটে যায়। যদি তাই হয়, তবে এক হরি নামে আমার হৃদয়ের পাপ বাসনাও পড়ে যাবে। এক হৃদয়ে এক নাম চিত্ত শুদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। তাই জগতের নাম নিন। আমি আপনাদের কাছে এখন একটা দক্ষিণা চাইব। দক্ষিণাটা টাকা নয়, দক্ষিণাটা এই, দয়া করে ভাগবত শুনলে দক্ষিণা দিতে হয়। একটা ফুল হোক, একটা ফল হোক, একটা টাকা হোক। আজ আমি আপনাদের কাছে দক্ষিণা চাইব। দয়া করে যদি এসেছেন, কষ্ট করে শুনলেন, কাল থেকে অন্তত 108 বার ভগবানের নাম নিতে শুরু করেন। এই দক্ষিণা তো চাইতে পারি আমি আপনাদের কাছে, এইটুকু তো চাইতে পারি। কাল থেকে অন্তত 1 মালা করে নাম নিই। এই হরি নাম আপনার
আপনার জীবনের পরম কল্যাণের কারণ হবে। সুধী মণ্ডলী, আপনাদের সবার মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে হরিকথা বিশ্রামের আগে একটা কথাও জানিয়ে, আমাদের এই মামনি ওর এই অনুষ্ঠান করবার ব্যাকুলতা, বিশেষ করে ওর মা ঠাকুমা পরিবারের, আমি বড় অবাক হয়েছি। মেয়েটা অনেক কষ্টের মধ্যে লেখাপড়া শিখে এখন হয়তো ঈশ্বরের কৃপায় তার যোগ্যতায় প্রচেষ্টা একটা চাকরি পেয়েছে, কিন্তু এই অর্থটাও সৎ কাজে লাগালো। কিছু অর্থ আয়ের উৎস বৈষ্ণব সেবা, ভগবত হরিকথা গুণগানে ব্যয় করতে হয়, তবেই সেই অর্থের সৎ উপযোগ হয়। ওদের জন্য প্রার্থনা করবেন, ওদের যেন কৃষ্ণ ভক্তি হয়।